20,000 টাকার জামদানি শাড়ি আমি এত কম দামে কোথা থেকে কিনেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে বেশ সুন্দর। আনবক্সিং করব। এই প্যাকেটটা দেখে তো আমি কনফিউজড। আমি তো ফ্লাওয়ার ভাস কিনিনি, আমাকে কি এটা ভুল করে দিয়ে দিল? এই ফুলগুলোর ডিজাইন একটু অন্যরকম ছিল। তখন সবার লাস্টে আমি যেটা আনবক্সিং করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আগের শপিং ভিডিওতে বলেছিলাম আমার ছেলের জন্মদিন উপলক্ষে নিউ মার্কেট থেকে সংসারের জন্য কি কি কিনেছি একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর প্রাইসও ডিটেলসে সব কিছু বলবো। আর আমার জামদানি শাড়িটা এত রিজনেবল প্রাইসে কোথা থেকে কিনেছি সেটা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। এখন আমি যেটা আনবক্সিং করছি সেটা হলো 5 পিসের একটা বাটি সেট। আর এই সেটটার প্রাইস এক এক দোকানে এক এক রকম চেয়েছিল। আমি ফার্স্টে যে দোকানে দামাদামি করেছিলাম সেখানে বাটি সেটটার দাম চেয়েছিল 2200 টাকা। দেন আমি অন্য একটি দোকানে চলে যাই, সেখানে এটার দাম চেয়েছিল 2000 টাকা। আর আমি অনেক দামাদামি করার পর 1800 টাকা দিয়ে কিনেছি। এটা 5টার একটা সেট। ফার্স্টের বাটিটা একটু ছোট ছিল, তারপরে এটা থেকে অন্যটা আরেকটু বড় ছিল। এভাবে 5টা বাটি সেটের মধ্যে লাস্টের বাটিটা বেশ বড় ছিল। আর আমার বাটি সেটটা কেমন হয়েছে জানাবেন। আর আজকে আমি অনেক কিছু প্রাইস সহ আপনাদেরকে দেখাবো আর ডিটেলসে সব কিছু বলবো। পুরো ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি যেটা আনবক্সিং করব, এই প্যাকেটটা দেখে তো আমি কনফিউজড। আমি তো ফ্লাওয়ার ভাস কিনিনি, আমাকে কি এটা ভুল করে দিয়ে দিল? দেখেন তো কাণ্ডটা, এটা কোনো কথা? এটার ভিতর আমার হ্যান্ড ওয়াশ পট। আমার জামাই বলছিল তুমি তো একটুর জন্য ছাকা খেয়ে গেলা। এটা কোনো কথা হলো? ভাবা যায়। হ্যান্ড ওয়াশ দিয়ে দিল ফ্লাওয়ার ভাসের প্যাকেটে। যাই হোক, এটার প্রাইস নিয়েছে 500 টাকা। এখন আমি যেটা আনবক্সিং করছি এটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার তো এটা দেখেই চোখে লেগে গিয়েছিল, তাই দেরি না করে আমি এটা সাথে সাথেই নিয়ে নিলাম। ফার্স্টে আমি এটা ঢাকনাটা বের করছি। এটার সাথে একটা বাটিও আছে আর একটা চামচও আছে। আর বাটিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর মজবুত আছে খুব। দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর এটা প্রাইস নিয়েছে 1400 টাকা। এখন আমি যেটা আনবক্সিং করছি এটা হলো জুসের গ্লাস। এই গ্লাসগুলো দেখতে বেশ সুন্দর আর জুস সার্ভ করলে দেখতে বেশ ভালো লাগে। আমার ছেলের বার্থডেতে আমি এই গ্লাসেই জুস সার্ভ করেছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি খুব সাবধানে একটা একটা করে বের করছি। এই গ্লাসগুলো এমনিতেই খুব পাতলা হয়, সাবধানে ইউজ করতে হয়, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটার প্রাইস নিয়েছে 1300 টাকা। তারপর আমি যে প্রোডাক্টটি কিনেছি সেটা হলো মার্বেল কুটের ননস্টিক ফ্রাই প্যান। এটা খুব ভালো কোয়ালিটির, বাইরের দেশের, সম্ভবত জার্মানির। এটার মধ্যে 3টা সাইজ হয়, 22, 24 আর 26। আর এটা 24 সাইজের। আর এটার প্রাইস নিয়েছে 1300 টাকা। আর আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন তারা একটু কমেন্টে জানাবেন তো প্রাইসটা ঠিক আছে কিনা। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো একটা স্ট্যান্ড। এই যে এটার সাথে এইরকম 4টা ঢাকনার মতো আছে। এটা দিয়ে গ্লাস, কাপ, মগ কিছু ডেকে রাখলে সেটা দেখতে খুব ভালো লাগে। বেসিক্যালি এটার মধ্যে 6টা থাকে। দোকানে যখন আমি এটা দেখলাম তখন আমার খুব পছন্দ হয়ে যায়, কিন্তু ওনাদের কাছে 6টা ছিল না, 4টা ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর ওনারা আর পায় নাই। এটার দাম চেয়েছিল সম্ভবত 1100 বা 1200 টাকা। যেহেতু ওনারা 6টা দিতে পারে নাই, তারপরে আমাকে বললো যে এটা যেহেতু 4টা দিচ্ছি তাহলে আপনি 1200 টাকা দিতে হবে না, 800 টাকা দিয়ে দেন। তারপরে আমি এটা 800 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর দেখেন এখন আমি একটা গ্লাস রেখে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগছে ডেকে রাখলে। চা, কফি, জুস খাওয়ার পরে বাকিটুকু কিন্তু এইভাবে এটা দিয়ে ঢেকে রাখতে পারি। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এটার মধ্যে কিন্তু গোল্ডেন কালারও ছিল, কিন্তু আমার এই কালারটাই বেশি ভালো লেগেছে। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো একটা আর্টিফিশিয়াল গাছ। আর এই গাছটা দেখতে বেশ সুন্দর, একদম সবুজ। এখন আমি এটা আপনাদেরকে ঠিক করে দেখাচ্ছি। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর একদম ঝুলিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। আর এটার প্রাইস নিয়েছিল 300 টাকা। এই গাছটা আমি আমার কিচেনে রেখেছি, দেখতে বেশ ভালো লাগে। আর আর্টিফিশিয়াল গাছের সুবিধা হলো এই গাছটাতে পানি দিতে হয় না, যত্ন নিতে হয় না, এমনিতেই খুব সুন্দর থাকে। আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটাও একটা আর্টিফিশিয়াল গাছ। এই গাছটা ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো একটা লতানো গাছ। আমি এটা আমার বারান্দায় রেখেছি ঝুলিয়ে, দেখতে এত বেশি সুন্দর লাগছে, মনে হলো দেখতে যেন একদম রিয়েল গাছের মতো। এই গাছগুলা বললাম না, সুবিধা হলো যত্ন নিতে হয় না, দেখতে আবার বেশ সুন্দর লাগে। আর এই আর্টিফিশিয়াল গাছটার প্রাইস নিয়েছে 200 টাকা। আর এখন আমি যেটা বের করছি এটা হলো টেবিল ম্যাট। এই টেবিল ম্যাটের ডিজাইনটা খুব সুন্দর, একদম আমার টেবিলের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। এটা 6টার একটা সেট, ডিজাইনটা দেখতে একদম পাতা পাতা। এই যে আমি এখানে গুনে দেখছিলাম 6টা আছে। আর এই টেবিল ম্যাটের প্রাইসটা নিয়েছে 700 টাকা। অনলাইনে আমি এই টেবিল ম্যাটটার প্রাইস অনেক বেশি দেখেছিলাম, কিন্তু আমি নিউ মার্কেট থেকে একটু কমেই কিনতে পেরেছি।
তারপর আমি যেটা কিনলাম সেটাও আমার টেবিলের জন্যে। আমার টেবিলটা যেহেতু কাচের, তাই গরম খাবার সরাসরি টেবিলে রাখা যায় না, গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গরম খাবারের বাটি এই ম্যাটের উপরে রাখার জন্য আমি এটা কিনেছি। এটা খুবই উপকারী একটা জিনিস। এই যে এখানে 1 2 আমি এখানে দেখছিলাম কয়টা আছে, এটাও 6 পিসের একটা সেট। এটার প্রাইস নিয়েছে 150 টাকা। আর এটার কালারটাও আমি আমার টেবিলের সাথে ম্যাচ করে কিনেছি, যাতে দেখতে খারাপ না দেখা যায়। তারপর আমি যেটা কিনে নিলাম সেটাও কিন্তু লম্বা ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিক। এই ধরনের স্টিক আমার বাসায় আছে। তারপর এটা দেখার পর আমি আর লোভ সামলাতে পারি নাই, আবার 2টা স্টিক আমি নিয়ে আসছি। তবে এটার মধ্যে যেই ছোট ছোট ফুলগুলো আছে সেগুলো আমার বাসার স্টিকের মধ্যে ছিল না। এই ফুলগুলোর ডিজাইন একটু অন্যরকম ছিল। তবে যাই হোক, এটা আমার পছন্দ হলো আর আমি এটা নিয়ে নিলাম। আর এই 2টা স্টিকের, এখানে কিন্তু 2টা স্টিক আছে, আর এই 2টা স্টিকের প্রাইস নিয়েছে 400 টাকা। আর এটা হলো সবজি কাটার পিলার, এটা দিয়ে খুব ইজিলি কাট করা যায়। আর এটা আমার বাসায় আছে, তারপর আমি নতুন আরেকটা কিনে নিয়ে আসছি। আর সাথে 2টা স্ট্র নিয়ে আসছি। আমার বাসায় 4টা ছিল আগে থেকে স্ট্র, তারপর আমি আবার 2টা নিয়ে আসছি, এখন 6টা হয়ে গেল। অনেক ধরনের ডিজাইন ছিল, বাট যেগুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি এই 2টাই নিয়ে আসছি। সবজি কাটার পিলার আর 2টা স্ট্র মিলে নিয়েছে আমার কাছ থেকে প্রাইস 200 টাকা। আর এখন যেটা দেখাচ্ছি সেটা আমার দেখে তো একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমরা ভাই বোনেরা এই চিপসগুলো এত ভেজে খেয়েছি, আর এটার সাথে আমি ফুচকাও নিয়ে আসছি। তো আমার বাচ্চারা এই চিপসগুলো কখনো খায়নি, তাই ওদের জন্য আমি এই চিপসগুলো নিয়ে আসছি। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো আমার জামদানি শাড়ি। এই শাড়িটার প্রাইস চেয়েছিল 20,000 টাকা। 20,000 টাকার জামদানি শাড়ি আমি এত কম দামে কোথা থেকে কিনেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি শাড়িটা খুলে দেখাচ্ছি, দেখেন কত বেশি সুন্দর। এই শাড়িটা আমি কিনেছি ধানমন্ডি হকার্স মার্কেট থেকে। ওনারা 20,000 টাকা দাম চেয়েছিল, তারপরে দাম কমাতে কমাতে 15,000 10,000 এরকম করে করে আমি তো দিবই না, লাস্টে এটার দাম দিয়েছি আমি 4,500 টাকা। তো আপনারাও হকার্স মার্কেট থেকে কিনবেন আর দামাদামি করবেন। ওনারা কিন্তু ফার্স্টে অনেক বেশি দাম চায়, তারপরে দেখা যায় দামাদামি করলে কমিয়ে রাখে, আর অনেকগুলো দোকান ঘুরলে কমের মধ্যে পাওয়া যায়। তো আপনারাও এরকম কমের মধ্যে কিনতে পারবেন ধানমন্ডি হকার্স মার্কেট থেকে। তারপরে আমি এই শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ পিস কিনে নিয়েছি, কারণ এই শাড়ির সাথে ব্লাউজ পিস ছিল না। আর আমি ওই শাড়ির দোকান থেকেই একটা পেটিকোট কিনে নিয়েছি, আর পেটিকোটটার প্রাইস ছিল 200 টাকা, আর ব্লাউজ পিসটাও সম্ভবত 200 টাকা দিয়ে কিনেছি। তারপর আমি কিছু হাঁড়ি পাতিল কিনেছি, আর এটা হলো একটা ডাকনা। এই ডাকনাটাও দেখতে বেশ সুন্দর ছিল। তারপর আমি যে পাতিলটা কিনেছি এটা হলো এই যে কিয়ামের একটা পাতিল। এই পাতিলটার মধ্যে আমি গরু মাংস রান্না করার জন্য কিনেছি, যাতে অনেক মাংস গেস্ট আসলে আমি এই পাতিলে রান্না করতে পারি। দেখেন পাতিলটা দেখতেও কত সুন্দর লাগছে। তারপর আমি যেটা কিনেছি সেটা হলো রোস্ট রান্না করার জন্যে। এটা হলো আমার রোস্ট রান্নার পাতিল। আর এই পাতিলটার মধ্যে 4টা থেকে 5টা মুরগি ভালো করে রান্না করা যাবে, 6টাও রান্না করা যাবে। পাতিলটা বেশ বড় ছিল, আর এটা ডাকনাটাও খুব সুন্দর ছিল। তারপর আমি আরও কিছু এই দোকান থেকে কিনেছি। তারপরে যেমন এই যে এটা কিনেছি, এটা হলো কাঠের খুন্তি। এই খুন্তিটাও আমি কিনে নিয়েছি। তারপর আমি আরও একটা পাতিল কিনেছি, যে এই পাতিলটা আমি কিনেছি ওই দোকান থেকেই। এটা চা করার জন্য আমি কিনেছি, দেখে আমার পাতিলটা অনেক পছন্দ হয়ে গিয়েছে। এটা আমি চা করব তাই কিনেছি। তারপর আমি আরেকটা পাতিল কিনেছি, এই যে এই পাতিলটাও খুব ভালো ছিল, খুব মজবুত ছিল। তো এটাও দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছে। আর এটা আমি ডাকনা কিনে নেই, যেহেতু আমার ননস্টিক ফ্রাই প্যান অনেক আছে আর ওইগুলোরও খুব ডাকনা আছে, এটাতে হয়ে যাবে, তাই এটার সাথে আমি আর কোনো ডাকনা কিনিনি। এই যে এখানে 1টা 2টা আমি দেখছিলাম কয়টা, 2টা 4টা, তারপরে এটা একটা 5টা, আর এই পাতিল একটা 6টা, আর হলো এই যে এই কাঠের খুন্তিটা 6-7টা। এই সব কয়টা জিনিস মিলে আমার কাছ থেকে নিয়েছে 5,100 টাকা। আর এখন সবার লাস্টে আমি যেটা আনবক্সিং করছি, এটা দেখেন, এটা হলো আমার সবার লাস্টের আনবক্সিং। এই জিনিসটা অনেক বড়, আর এটা তো দেখেই আপনারা বুঝে ফেলছেন, এটা হলো একটা ওয়ালমেট। আর এই ওয়ালমেটটা দেখতে খুব সুন্দর, আর এটা আমি আমার ড্রয়িং রুমের দেয়ালের বার্জারের কালার ফার্নিচার ওইগুলোর সাথে ম্যাচ করে আমি এই ওয়ালমেটটা কিনেছি। এই ওয়ালমেটটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর এই ওয়ালমেটের প্রাইস নিয়েছে 4,800 টাকা। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ওই দোকানে আরও অনেক ধরনের ওয়ালমেট ছিল, বাট এটাই আমার বেশি পছন্দ হয়েছিল, তাই আমি এটাই নিয়েছি। আর দেখেন ওয়ালমেটটা কত বেশি সুন্দর লাগছে। আপনারাও চাইলে কিনতে পারেন, আগের ভিডিও দেখতে পারেন, সেখানে অনেক ধরনেরই ওয়ালমেট ছিল। ওয়ালমেটের ফ্রেমটা ছিল মেটালের, আর ভিতরে স্টোন ছিল ক্রিস্টালের। এই ছিল আমার আজকের আনবক্সিং ভিডিও।
তো আমি কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করতে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।